আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর মাযহাব মানা ফরজ কি না। আসলে এই বিষয়টি একটু ব্যাপক অর্থে বলতে হবে, সংক্ষিপ্তভাবে এর উত্তর দেওয়া একটু কঠিন। মাযহাব মানে কি? মাযহাব মানে পথ, মাযহাব মানে মত, মাযহাব মানে তরিকা। এখন মাযহাব মানে যদি বিশ্বনবীর মাযহাব হয়, যে আল্লাহর হাবিবের রাস্তা, আল্লাহর হাবিবের পথ, আল্লাহর হাবিবের মত, তাহলে এটা ফরজ। কিন্তু যদি অন্য কোন জনের মাযহাব হয় তাহলে সেখানে আমাদের একটু বুঝে শুনে আগাতে হবে। তো বাংলাদেশে আমরা স্বাভাবিকত মাযহাব বলতে যা বুঝি সেটা হচ্ছে চারটি বিখ্যাত মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা এই মাযহাবগুলি বুঝে থাকি। আসলে পবিত্র কোরআন মাজিদে এবং রাসূলের সুন্নায় মাযহাবের উল্লেখ নেই এভাবে যে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি নামে কোনো মাযহাব কোরআন হাদিসে নেই। আর থাকবে বা কিভাবে? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন 4 জন ইমামের মাঝে সবচেয়ে সিনিয়র, বয়সে, ইলমে উনাকে আমরা বেশি সম্মান করে থাকি। উনাকে ইমামুল আজম বলা হয়, বড় ইমাম। তো উনারই জন্ম হয়েছে 80 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে উনার জন্ম হয়। তাহলে রাসূলের যুগে উনার হাদিস উনার ব্যাপারে কিভাবে থাকবে? হানাফি মাযহাবের কথা তো আর হাদিস থাকার কথা না, কোরআনে থাকার কথা না। এখন এই মাযহাবগুলো আমাদের দেশে স্বীকৃত, পৃথিবীর বিভিন্ন দেশে এটা স্বীকৃত যে মাযহাব 4টা, এটা সবাই কম বেশি জানে। যারা মাযহাব মানে তারাও ওই মাযহাবগুলোর নাম জানে, যারা মাযহাব মানে না তারাও ওই মাযহাবগুলোর নাম জানে। এই মাযহাবগুলো তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 100 বছর পরে। ইমাম আবু হানিফার জন্মই তো হলো 80 হিজরিতে। তো লেখাপড়া করেছেন, শিখেছেন, তারপরেই তো উনি মাসালা ইস্তেমবাদ শুরু করেছেন। উনার বয়স তো 100 হিজরি পার হওয়ার পরে উনি যৌবনে গিয়েছেন বা তার ইলম পাকাপুক্ত হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 হিজরিতে উনার বয়স 20 বছর ছিল। উনি তখন যৌবনে, যুবক হয়েছেন, লেখাপড়া শিখেছেন, মাসালা ইস্তেমবাদ শুরু করেছেন। তাহলে এখান দিয়ে 1 শতাব্দী চলে গেল। ওই লোকগুলো যারা উনার মাযহাব আবিষ্কৃত হওয়ার আগে ইন্তেকাল করলেন, তারা কোন মাযহাব মেনেছেন? এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি প্রশ্ন করা হয় হানাফি মাযহাবের, আমিও হানাফি মাযহাবের একজন লোক, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমি অন্ধ অনুসরণ করি না। আমি হানাফি মাযহাবের লোক, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলবেন এটাই ঠিক। উনি ভুলের ঊর্ধ্বে মাসুম, আমি এটা মনে করি না। কোন মাসালায় যদি আমি দেখি এই বক্তব্যটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা কোরআন হাদিসের সাথে মিলে না, এটা উনি ভুল করেছেন, তখন আমি তার ভুলটাকে আর গ্রহণ করি না, আমি সহিটাকে গ্রহণ করি। কারণ এটাই হচ্ছে প্রকৃত হানাফি, যে তার জন্য থিওরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোন সহিহ হাদিস পাবে তখন মনে করবে এটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি একজন হানাফি আলেম হিসাবে যদি আমার ইমামকে আমি আজকে পেতাম জীবিত অবস্থায়, বা আপনারা কেউ পেতেন আর আপনারা ওনাকে প্রশ্ন করতেন, হুজুর আমি তো হানাফি, আমার মাযহাব হলো হানাফি, হুজুর আপনার মাযহাব কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তরে কি বলতেন? উনি কি নিজের মন মতো চলেছেন? উনি নিজে কি একটা রাস্তা বানিয়ে নিয়েছিলেন যে হানাফি মাযহাব আমি বানাইছি, এটা আমি আমারটা মানি? অবশ্যই না। তখন উনি বলতেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার মাযহাব হলো কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিস। এরপরে এবার দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সহিহ হাদিসগুলোর আলোকে বিভিন্ন মাসাইল তিনি বের করেছেন, ইস্তেমবাদ করেছেন, উনার ইস্তেমবাদ করা, উনার বের করা মাসআলাগুলো কি অন্য আলেমদের মানা ফরজ? অন্য আলেমরা কি মানতেই হবে? যদি সেটাই হতো যে ইমাম আবু হানিফার মাযহাবই মানতে হবে, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেকটি নতুন মাযহাব কিভাবে তৈরি করলেন, বা উনার মাসালাগুলো দিয়ে নতুন মাযহাব কিভাবে তৈরি হলো? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করেননি, তাই শাফি নামে আরেকটি মাযহাব হলো।
ইমাম আবু হানিফাকে তো উনি মানলেন না। এবং ইমাম শাফি রাহেমাহুল্লাহর জন্মের আগে ইমাম মালিক রাহেমাহুল্লাহর জন্ম হলো, উনি মদিনার মানুষ ছিলেন, তাহলে উনিও তো হানাফি মাযহাব অনুসরণ করলেন না। আর আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ, উনার জন্ম হলো এই তিনজন ইমামের পরে, উনি তো বাকি তিনজন ইমামকে মানলেন না। তাহলে বোঝা গেল একজন ইমামের মাযহাব আরেকজন আলেমের জন্য মানতেই হবে এরকম বাধ্যতামূলক ছিল না, থাকলে তো আর নতুন মাযহাবের তৈরি হতো না। এরপরে এবার দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনার জন্ম 194 হিজরি। উনার জন্মের আগেই বাকি চারজন ইমামের জন্ম হয়ে গেছে। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনার মাযহাব কি, উনি কোন মাযহাব মানতেন? উত্তর হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুস্তাকিল মুজতাহিদ ছিলেন, অর্থাৎ তিনিও তার মাযহাবের একটাও মানতেন না। তাহলে মাযহাব মানা যদি ফরজ হয়, বাধ্যতামূলক হয়, ইমাম বুখারীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? উনি একটা ফরজই মানলেন না। আসলে মাযহাব মানা ফরজ ঢালাও ভাবে এই কথা বলে দেয়া এটা ঠিক নয়। হ্যাঁ, আবার মাযহাব দরকার নাই এটা বলাও ঢালাও ভাবে ঠিক নয়। যদিও আমাদের দেশের কিছু কিছু উলামায়ে কেরাম, কিছু কিছু যারা লা মাযহাবী ভাইয়েরা আছেন, আহলে হাদিস বলে দাবি করছেন, আমাদের লা মাযহাবী ভাইয়েরা সবাই না, তাদের মাঝে কিছু কিছু ভাই আবার বলছেন যে মাযহাবের কোনো দরকারই নেই। আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, যিনি আজকে বলছেন মাযহাবের দরকারই নেই, উনার বয়স যখন 14-15, তো স্বাভাবিকত তিনি তখন বালেগ হয়ে গেছেন। ওই 15 বছর 16 বছর বয়সে কি তিনি আজকে যত বড় আলেম, 15 বছর বয়সে তত বড় আলেম কি উনি ছিলেন? উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস, যে হাদিসগুলো উনি আজ পর্যন্ত শিখেছেন, এই হাদিসগুলোকে তিনি 15 বছর বয়স শিখতে পেরেছেন? উনি তখন কি জানতেন? উনি আজকে যত বড় আলেম হয়ে কোরআনের মাসালাগুলো, হাদিসের মাসালাগুলো জানেন, উনি কি 15 বছর বয়সে ওই মাসালাগুলো শিখেছেন? উত্তর হলো না, তিনি শিখেননি। ওই বয়সে তিনি জানতেন না। তাহলে ওই বয়সে তার উপর তো নামাজ ফরজ ছিল, বালেগ হওয়ার পরে রোজা ফরজ, বালেগ হওয়ার পরে আপনার হজ যাকাত যদি সামর্থ্যবান হয় ফরজ হয়ে যায়। তাহলে উনি ওই বয়সে তিনি তো এলেম ছিল না, তাহলে উনি ইসলামটা মানবেন কিভাবে? তখন তো এলেম নাই উনার, তাহলে উনি জানবেনও না, কাউকে মানবেনও না, এটা কি হয়? নিশ্চয়ই তিনি 15 বছর বয়সে, 14 বছর বয়সে তিনি কাউকে না কাউকে অনুসরণ করেছেন। আজকের এই পর্যায়ের আলেম হওয়ার আগে তিনিও কাউকে না কাউকে মেনেছেন। তো উনি যদি আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন, তাহলে তিনি ইবনুল কাইয়িমের মাযহাবের অনুসারী হলেন। উনি যদি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে অনুসরণ করে নামাজ পড়ে থাকেন, নামাজের মাসালাগুলো তখন মেনে থাকেন, তখন তিনি নাসিরউদ্দিন আলবানীর মাযহাবের অনুসারী হয়ে গেলেন। উনি যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অনুসরণ, মাসালার অনুসরণ করে উনি নামাজ পড়ে থাকেন, তাহলে তিনি তো ইবনে তাইমিয়ার মাযহাবের অনুসারী হলেন। তাহলে উনি যে বলবেন মাযহাবী দরকার নাই, তাহলে এখন মাসালা হলো 15-16 বছর বয়সে উনি মানতেন কাকে? তো ঠিক একই অবস্থা আজকে যাদের বয়স 70, 80, 50, 60, তাদের মাঝেও অশিক্ষিত অনেক মানুষ আছেন যারা কোরআন এবং হাদিস থেকে দলিল গ্রহণ করবেন এই পরিমাণ ইলম উনাদের নাই। এমন লোক তো হাজার হাজার যারা কোরআন হাদিস জানেন না, তো উনারা নিজেও জানেন না, কাউকে অনুসরণও করবেন না, এটা কিভাবে হবে? এই জন্য ঢালাও ভাবে বলবেন মাযহাব দরকার নাই, এটাও কিন্তু ঠিক নয়। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যে বিষয়ে জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে আপনি মূলত মাযহাব মানা মানে হচ্ছে কারো তরিকা, কারো নিয়ম, অর্থাৎ কারো মাসালা আপনি অনুসরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্যই তাকে আপনি জিজ্ঞাসা করতেন, তাকে মানছেন। আমরা ইমাম সাহেবকে অনুসরণ করে নামাজ পড়ছি। ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, হাদিসে পাওয়া যায় ইমাম তো নির্ধারণ করা হয়েছে তাকে আনুগত্য করার জন্য। এখন ইমামকে আনুগত্য করে আমরা নামাজ পড়ছি, কিন্তু একটি বিষয় খেয়াল করবেন, ইমাম যখন ভুল করে তখনও কি আমরা ইমামকে মানি, নাকি পিছন থেকে লোকমা দেই? আমরা লোকমা দিয়ে ইমামকে সংশোধন করে দিচ্ছি। তাহলে বোঝা যায় আমি ইমামকে অনুসরণ করব ততক্ষণ ইমাম আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে যতক্ষণ। যদি ইমাম নিজে
আল্লাহ এবং রাসূলের রাস্তা থেকে সরে যায়, আমরা ইমামকে আর মানব না, সংশোধন করব। ইমামের অনুসরণ করেই আমরা নামাজ পড়তে থাকবো না, আমরা পিছন দিয়া লোকমা দেব। তো ঠিক মাযহাবের ইমাম যারা, আসলে আমরা তাদের অনুসরণ করছি না, আমরা অনুসরণ করছি আল্লাহ এবং রাসূলের। কিন্তু সরাসরি কোরআন এবং হাদিস থেকে মাসআলা বের করার মতো যোগ্যতা আমার নাই, না থাকার কারণে আমি তাদের বের করা মাসআলাকে অনুসরণ করছি। কিন্তু যদি আমার যোগ্যতা এসে যায় কোরআন হাদিসের অনুসরণ করার মতো, কোরআন হাদিস থেকে সরাসরি মাসআলা ইস্তেমবাত করার মতো যোগ্যতা আমার ভিতরে ফায়দা হয়, যোগ্যতা এসে যায়, তাহলে আমি আর উনাকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি কোরআন এবং হাদিস অনুসরণ করব। কিন্তু যে মাসআলায় আমি সরাসরি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার মতো, মাসআলা ইস্তেমবাত করার মতো ওই যোগ্যতা আমার হয় নাই, অথবা সময় আমি পাই নাই, তাহলে ওই মাসআলা আমি কি মন মতো মানব? না, আমি আমার চেয়ে বড় আলিম যিনি, এ বিষয়ে আমার চেয়ে যিনি প্রাজ্ঞ পণ্ডিত, আমি তার বের করা মাসআলাকে অনুসরণ করব। কেন করব? কোরআন হাদিস অনুসরণ করার জন্য। এজন্য বিষয়টা বিতর্কে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমরা একদল বলবো মাযহাব মানা ফরজ, আরেক দল বলবেন মাযহাব মানা হারাম, এটা তো ঠিক না। ফরজ বলার কোনো ডকুমেন্ট তো নেই, ফরজ তো আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়, সরাসরি কোরআনের আয়াত লাগবে, হাদিসে মুতাওয়াতির লাগবে, তাহলে ফরজ সাব্যস্ত হবে। তাহলে আপনি কোথায় পেলেন এটা? তখন তো মাযহাব তৈরি হয় নাই, হাদিস কোরআনে কোত্থেকে আসবে? কিন্তু হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামরা তারা কেউ বলে যাননি যে তোমরা আমাকে মানো, বরং ওনারা বলেছেন তোমরা কোরআন সুন্নাহ মানো। কিন্তু কোরআন সুন্নাহ সরাসরি মানার জন্য পর্যাপ্ত পরিমাণ ইলম যাদের নাই, তারা যারা জানে তাদেরকে অনুসরণ করবে। তো ঠিক একই প্রশ্ন আমি করতে পারি আহলে হাদিসদের ভাইদের, যারা লামাজাবি ভাইয়েরা আছেন। আমিও কিন্তু আহলে হাদিস, এই অর্থে যে আমি হাদিসকে অনুসরণ করি, এই অর্থে কিন্তু আমিও আহলে হাদিস। অর্থাৎ আমার কাছে যখন সহিহ হাদিস স্পষ্ট হয়ে যাবে, তখন আমি ওই সহিহ হাদিস থেকে মাসালা যখন নির্ধারিত করতে পারবো, তখন আমি হাদিসটাকে মানবো, কোনো ব্যক্তিকে নয়। কিন্তু আহলে হাদিস নামে যে একটি গোষ্ঠী আমাদের দেশে এখন বের হয়েছে, আমি ওই ভাইদেরকে বলতে চাই যে আপনাদের মাঝে যারা মূর্খ মানুষ আছে, অশিক্ষিত লোক কি আপনাদের মাঝে নেই? আছে। হাল চাষ করে, ব্যবসা বাণিজ্য করে, ক্লাস 5-6 পর্যন্ত লেখাপড়া করেছে, হ্যাঁ, আলেম না, একবারে জেনারেল শিক্ষিত মানুষ। উনাকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি, আমি আহলে হাদিস, আপনি কি হাদিস পড়েছেন? কয় না হুজুর, আমি তো মাদ্রাসায় পড়ি নাই। তো মাদ্রাসায় না পড়ে উনি আহলে হাদিস হইল কেমনে? এটা হাস্যকর ব্যাপার। তাহলে উনি কেমনে আহলে হাদিস হলেন? আসলে উনিও নিজের অজান্তেই কাউকে না কাউকে অনুসরণ করছেন। উনি মুখে বলছেন যে আমি আহলে হাদিস, বাস্তবে উনি হাদিস পড়তেই জানে না। তো আহলে হাদিস কেমনে হলে? উনি অনুসরণ করছেন কাউকে না কাউকে। তো উনি যদি কাউকে অনুসরণ করেন, তিনি তো মাযহাব মানলেন। তাহলে মাযহাব মানার প্রশ্নটা কখন আসবে? যখন ইলম কালাম থাকবে না। আর যাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ইলম আছে, ওই ব্যক্তি তো লাইট হাতে নেবে, যে ব্যক্তি রাস্তা ভালো দেখে না। আর যখন দিনের বেলায় আলো আলো থাকে, তখন তো কেউ হাতে লাইট নিয়ে চলে না, সাহায্য লাগে না, সে নিজে দৌড়াচ্ছে। তো যাদের নিজের ইলম নেই, সে তখন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তখন সে যে জানে তাকে অনুসরণ করবে। এটাই হচ্ছে মূল কথা। তাই আমরা এই বিষয়ে বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। আমরা যারা মাযহাব মানি, আমরা আল্লাহ এবং রাসূলকে মানি। প্রকৃত অর্থে আমরা মাযহাব মানব ততক্ষণ, আমাদের ইমামরা কোরআন হাদিস মানবেন যতক্ষণ। আমাদের ইমামদের যেখানে ভুল হবে, আমরা সেখানে ইমাম সাহেবদের ভুলটাকে ওভারলোক করব। আমরা ছেড়ে দেব উনার বিষয়টা আল্লাহর সাথে, উনার বিষয় আমরা ছেড়ে দেব। কিন্তু আমরা ইমামের ভুল জেনেও ভুলটাই ধরে রাখবো, এটা আবার জায়েজ নেই। কিয়ামতের মাঠে কোন মাযহাব মানা লোক যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলে, হুজুর আল্লাহ তো আমাকে অমুক বিষয়ে ধরছেন, আমি তো আপনার অনুসরণ করছিলাম, ধরে করে তো আজকে এই মাযহাব নাকি মাসলা নাকি ভুল ছিল, এখন তো আমি ধরা পড়লাম। ইমাম সাহেব তখন প্রশ্ন করবেন, আমারে মানতে তোমারে কি আমি কইছিলাম? আমি তো এটা বলি নাই, আমি তো বলেছি যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তুমি সহিহ হাদিসটা মানো, তুমি আমাকে কেন মানলে? তখন কিন্তু আপনি আর কোনো জবাব দিতে পারবেন না।
এই জন্য আসুন আমরা গোড়ামি পরিত্যাগ করি, আবার বাড়াবাড়িও পরিত্যাগ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।